আজকে জয়দেব গোস্বামীর শ্রী শ্রী গীত গোবিন্দ নিয়ে আলোচনা করব। এই বইটার রিভিউ করার জন্য এটা বৃহৎ সচিত্র, মানে বেশিরভাগ চিত্র দিয়ে বইটাতে সব জায়গায় দেওয়া আছে, সেটা নিয়ে বলছি। এর আগে আমার কাছে ছিল শ্রী চৈতন্য ভাগবত, এটা একটু এক্সপ্লেন করেছিলাম, আর সময় হয়ে ওঠেনি। আবার আমার পছন্দের যে বইটা সেটা হলো জয়দেব গোস্বামী রচিত গীত গোবিন্দম। সংস্কৃত এটা একটা ভাষা রচিত হলেও বৈষ্ণব ভক্তির একটি অমূল্য সম্পদ। তো বিস্তারিত আলোচনা একটু করা যাক। চলো সাইডে গীত গোবিন্দম দ্বাদশ শতাব্দীর কবি জয়দেব কর্তৃক রচিত একটি কাব্যগ্রন্থ। প্রথমে মেনশন করা আছে শ্রী নরহরি দাস কৃত সুললিত পদ্মানুবাদ। বৃহৎ সচিত্র মেনশন করা আছে, চিত্র ফার্স্ট পেজেই দেখতে পাচ্ছে। তো এই বইটিতে এটা একটা কাব্যগ্রন্থ যা রাধা ও কৃষ্ণের আধ্যাত্মিক প্রেম, বিরহ এবং পূর্ণ মিলনের উপর ভিত্তি করে তৈরি। এটি মূলত গান ও কবিতার সংমিশ্রণ। জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের 5 জন শ্রেষ্ঠ কবির একজন অন্যতম। এই বইটির লেখা হয়েছে আনুমানিক 1170 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। অষ্টপদী বলা হয় কারণ এই কাব্যের গানগুলিকে অষ্টপদী বলা হয়েছে। প্রত্যেকটা গানের চরণ বা স্তবক 8টা করে। একবার দেখে নেব যে কোনো একটা গান অলরেডি আগেই বলেছিলাম, বৃহৎ সচিত্র চিত্ত দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয় স্বর্গ। এটা আমি পরে আসছি। যে কোনো একটা পেজে গানগুলি এই ধরো একটা গীত আমি একটা পেলাম। তোমারও দুটি ভ্রুলতা ধনুকের মতো, আমার নয়ন কটাক্ষ হানে, ও কালো কুটিল কেশ তোমার, মরিবে কি মোর প্রাণে। 4, 5, 6, 7, 8। তো গানের সুর তো আমার অতটা জানা নেই, তাই গান করে শোনালাম না। তো সেজন্য এখানে অলরেডি বলে দিলাম অষ্টপদী বলা হয়। এই কাব্যটিতে, এই যে গীত গোবিন্দ কাব্যটিতে টোটাল যেটা অধ্যায় বা স্বর্গ বলা হয়, টোটাল 12টি স্বর্গ আছে। প্রথমে তো জয়দেবের কবি জয়দেব গোস্বামীর সংক্ষিপ্ত জীবন কথা আছে। প্রথম স্বর্গ সামদ দামোদর, দ্বিতীয় স্বর্গ অক্লেশ কেশব, তৃতীয় স্বর্গ মুগ্ধ মধুসূদন, পঞ্চম স্বর্গ শাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ, ষষ্ঠ স্বর্গ ধৃষ্ট বৈকুণ্ঠ, সপ্তম স্বর্গ নাগর নারায়ণ, অষ্টম স্বর্গ বিলক্ষী লক্ষ্মীপতি, নবম স্বর্গ মুগ্ধ মুকুন্দ, দশম স্বর্গ মুগ্ধ মাধব, একাদশ স্বর্গ সানন্দ গোবিন্দ, দ্বাদশ স্বর্গ লাস্ট সুপ্রীত পীতাম্বর। এটা হচ্ছে টোটাল 12টা অধ্যায় এবং 24টি গান বা প্রবন্ধ রয়েছে। এতে যেটা বলা হচ্ছে, বসন্তকালে বৃন্দাবন ও কৃষ্ণের রাসলীলা, রাধার মান অভিমান ও প্রেমের ব্যাকুলতা অত্যন্ত নিপুণভাবে মেনশন করা হয়েছে। কাব্যের শুরুতে কবি জয়দেব কৃষ্ণের 10 অবতার স্তোত্র মেনশন করেছেন, যেখানে দেখা যাচ্ছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, যা অত্যন্ত জনপ্রিয়। গীত গোবিন্দমকে আধুনিক গবেষকরা নাট্যগীতি বা অপেরার আদিরূপ বলে মনে করেন। এতে সঙ্গীত ও নৃত্য এবং কবিতার এক অপূর্ব মিলন ঘটেছে। শ্রীকৃষ্ণ কীর্তন এবং পরবর্তীকালে পদাবলীর সাথে জয়দেবের প্রভাব অপরিসীম, সেটা জানি। চৈতন্যদেব এই কাব্যের চরণে ভাবাবিষ্ট হতেন বলে জানা যায়। আমি একটাতে পড়েছিলাম, যেখানে দেখি এটা কত নম্বর পেজ মেনশন, যেখানে চৈতন্যদেব ওই লাইনটা পড়তো সেই কাব্যের কাছে,
রতিশুক ছাড়ে গতমিবি ছাড়ে মদন মনোহর বেশং নকুরু নিতম্বিনী গমন বিলম্বন মনুসর তং হৃদয়েশম ধীর সমূরে যমুনা তীরে বসতি বনে বনমালী তৃণপয় ধর পরিসরমর্দন চঞ্চল কর যুগশালী। তারপর একটা আছে পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদূপজানম রচয়িত শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। এগুলো কিছু শ্লোক মেনশন করা আছে। তারপর যেটা আমি জানি, যদি বলা যায় জয়দেবের জীবনী তো অলরেডি মেনশন করা আছে, তবে সেখানে আমি দেখছিলাম যদি জয়দেব বর্তমান পশ্চিমবঙ্গে বীরভূম জেলার কেন্দুলি বা কেন্দুবিল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী, যিনি একজন দক্ষ নৃত্যশিল্পী ছিলেন। জয়দেবের রচনা তাকে সহযোগিতা করতেন বলে জানা গেছে। তো এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম, একটা জায়গা আছে এই বইটাতে যেটা মেনশন করা হয়, দুটি কিশোর কিশোরী কৃষ্ণ আর রাধিকা তাদের প্রেম বিরহ মান মিলন নিয়ে খুবই চিন্তাক্লিষ্ট, মন দ্বিধায় পড়ে যায়। একটা সময় আছে মাঝখানে বিশ্বের অধীশ্বর সেই নওল কিশোর শ্রীমতীর দুর্জয় মান সাধ্যে গিয়ে কীভাবে বলবেন, ও রাধে তোমার পদপল্লব আমার মাথায় তুলে দাও। কবির ভাব আসছে, ভাষায় লেখবার আর সাহস হচ্ছে না। বেলাদি প্রহর খাতা কলম ফেলে কবি গঙ্গায় নিত্য প্রথমত স্নানে বেরিয়ে গেলেন পদ্মার সম্মুখ দিয়ে। ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী। একটু পরেই সেই অন্তর্যামী জয়দেবের রূপ ধরে স্নান করে ভিজে কাপড় উপস্থিত। তা দেখে পদ্মাবতী বললেন, এত তাড়াতাড়ি আজ স্নান সেরে এসেছেন? বেশ বেশ, আমি তবে ভোজনের ব্যবস্থা করি। তারপর তিনি যথারীতি অন্নব্যঞ্জন ভোজন করে ফেলে রাখা কাব্যগ্রন্থে লেখা সম্পন্ন করে চলে গেলেন রাজসভায়। পদ্মাবতী যখন স্বামীর খাবারের থালে অতিরিক্ত খাদ্য ভোজনে রত, এমন সময় প্রকৃত জয়দেব স্নান সেরে এসেছেন। পদ্মাবতী ভোজনে তৎপর। হঠাৎ স্বামীকে দ্বিতীয়বার স্নান থেকে ফিরতে দেখে বিশ্ব হতবাক। পদ্মাবতী পূর্ববৃত্তান্ত স্বামীকে ব্যক্ত করতে জয়দেব খাতা খুলে দেখলেন, দেহি পদপল্লব মুদারম, অর্থাৎ জয়দেবের অসমাপ্ত লিপি সমাপ্ত করেছে সেই পরমেশ্বর নিজেই। ইহাই সেই ঈশ্বরের অলৌকিকত্বের প্রকাশ। ন চদৈবাদ পরমবলম। কবি জয়দেবের দেবী ভাব বলবান হওয়ায় তার শ্রী শ্রী গীত গোবিন্দম জগতের অমর কাব্যে পর্যবসিত হল। নারী জাতির মর্যাদা ও মান প্রতিষ্ঠা করলেন শ্রীমাধব জয়দেব দিয়ে, তাতে শ্রীদাদিকে অভিমান ভুলে গিয়ে শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করলেন। তো এই যে লাইনটা যেখানে মেনশন করেছে এটা হচ্ছে 205 নম্বর পেজে, আমি মেনশন অলরেডি পড়ে নিয়েছি, সেটা আমি একবার দেখাবো। এখানে ইমেজগুলো যেগুলো ফটো চিত্রগুলো আছে ভালো, বেশ সুন্দর, আমি দেখছিলাম প্রায়। এখন এখানে একটা জায়গায় আছে যেখানে রাধার চরণ কমলে পুরন্দর আদি দেবতা প্রণাম করে, তাদের শির মুকুটের ইন্দ্রনীলমণি যেন ভ্রমণের রূপ ধরে। আমি দু একটা আমি পদ্মানুবাদ শোনাবো। ধরো এখানে যদি আমি পদ্মানুবাদ শোনাই না, তার আগে 205 নম্বরটা আমি দেখিয়ে দিই, তারপর আমি লাস্টে যে কোনো একটা শোনাবো। এই যে আছে এখানে কি অধ্যায়টা আছে, দশম স্বর্গতে মেনশন করা আছে। দশম স্বর্গ এটা হচ্ছে শ্লোক বা স্বর্গ হচ্ছে 7 বা 8। তা আমি 7-এরটাও পড়ে নিই একবার। স্থলকমলগঞ্জনং মম হৃদয় রঞ্জনং জনতিরতিরঙ্গ পরভাগম ভ্রণমস্বিন বাণী করবাণী চরণদয়ং সরস লসদল অক্তগ্রাগম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদপল্ল মুদারম জলতিময়ী দারুণ মদন কদনানল হরতু তদুপাহিত বিকারম। এটা ভগবান নিজে লিখে গেছে, দেহি পদপল্লব মুদারম। তাহলে যেটা আমি বলছিলাম, একটা জায়গায় দেখাচ্ছিলাম, এখানে প্রায় পদ্যগীতে যেগুলো মেনশন করা আছে রাধার
মনে পড়ে শ্যাম শিখি পাশা শিরে। তো এখানে বেশিরভাগ রাধার এই আছে, এখানে আবার অবতারে দিয়েছে পরশুরাম অবতার, বামন অবতার, নৃসিংহ অবতারের ফটো দেওয়া আছে। এখানে আছে বরাহ অবতার। চলো পদ্মানুবাদ একটা শোনাই। এখানে সপ্তম স্বর্গের 21 নম্বর স্বর্গতে কি আছে? আরে সখী চন্দ্রমোর বাড়ায়ে সন্তাপ, দেখিতে দ্বিগুণ চিত্রে উঠিছে বিলাপ। মদনের জন্য ব্যথা বিস্তার করিয়া, ব্যথা দেয় চন্দ্রমোরে তাপ উঠাইয়া। অন্য নায়িকার সনে কৃষ্ণেরও বিহার, আমার বিরহে পাণ্ডু বদন তাহার। রইছে কৃষ্ণ মুখাম্বুজ চন্দ্রদূতিকার, সেই পাণ্ডু মুখ হেরি বহু দুঃখ ভার। কৃষ্ণমুখ স্মরণ করয় বারবার, ইহাতে মদন জন্য ব্যথা যে আমার। তবে সেই নায়িকার স্বাধীন ভর্তিকা, সখী আগে বিচারিয়া কহেন রাধিকা। একটা তারপরে যদি আমি শ্লোক পড়ে গিয়েছে, ঘনচয় রুচিরে রচয়তি চিকুরে, তরলিত তরুণাননে কুরুবক কুসুমং চপল সুষুমং রতিপতি মৃগ কাননে। ঘটবতী সুঘনে কুচযুগ গগনে, মৃগ মদ রুচি রুষিতে। মণীশ্বর মমলং তারক পটলং, নখপদ শশী ভূষতি। অনুবাদে কি আছে? মেঘমালা সদৃশ্য কুন্তলে, কন্দর্প মৃগের ক্রীড়াক্ষেত্রে যে নারী, তারই গুণে মুগ্ধ হয়ে শ্রীহরি তার কেশ গুচ্ছে কুরুবক কুসুম পাড়াচ্ছেন। সেই রমণীর কুচনভে দৃষ্ট হয় নখর রেখাঙ্কিত চন্দ্র, সেখানে মণিহার প্রভৃতি মনে হয় কুচাকাশ। কেমন নক্ষত্র মন্ডিত হয়েছে, মেঘের মতন কেশপাশ তার, কন্দর্প মৃগে কিরায় আধার। শ্রীকৃষ্ণ কিশোর হইয়া বিভোর, কুরুবক দেয় বেশি। চলো আজকে এখানেই শেষ করা যাক। পরবর্তী যদি পরে কখনো সময় পাই, আমি রাধা বিরহ, প্রেম, রাসলীলা আমি এক্সপ্লেন করব। আজকের পর্যন্ত সমাপ্ত। আমি পীযূষ। পরবর্তী ভিডিও পরে আপলোড করা হবে। থ্যাংক ইউ।